হেই এভরিওয়ান, আমি সুস্মিতা। আপনাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালোই আছি। তো ওয়েদারটা দেখেই বুঝতে পারছেন, ও শুধু ওয়েদার কেন, চারিদিক রাস্তাঘাট এত সব কিছু দেখেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ, পুজো চলে এসেছে। এই প্রত্যেক দিন অফিস যাওয়ার সময় এত সুন্দর যে প্যান্ডেল হচ্ছে চোখের সামনে দেখা, এটার একটা আলাদাই অনুভূতি। এই প্যান্ডেলে কাজ শুরু হওয়া, রাস্তাঘাট যেন একটা আলাদা রূপে সেজে ওঠে, আর দেখেই মনে হয় যে একটা খুশি খুশি আনন্দ চারিদিকে। এত সুন্দরভাবে প্যান্ডেলগুলো তৈরি করে, এদেরও অনেক ধন্য বলুন। আস্তে আস্তে ধীরে ধীরে যে প্যান্ডেলগুলো তৈরি করে। তো এইদিকে হচ্ছে ও আমার ভাই, অনেক দিন পরে ওর আসা হলো আবার। হ্যালো, অনেকদিন পরে দেখা দিদির সাথে। দিদি এখনো ওই ওরমই আছে, আর কি বলবো। বললাম একটা টেস্ট ড্রাইভ নিতে, সেটাও দিল না। বাজে দিদি একদম, ভেরি ব্যাড। তো যাই হোক, দুইজন মিলে গল্প করতে করতে পরে তো বাড়ি চলে আসলাম। তো আমি অফিসেই ছিলাম, ও ওখানেই নেমেছিল। তো ওখান থেকে যেহেতু ভেবেছিলাম দুজন মিলে একসাথে চলে আসবো, সেই কারণেই ও ওখানে নেমেছিল। তো পরে দুজন মিলে গল্প করতে করতে বাড়ি আসি। আসার পরে তো বুঝতেই পারেন যে মাসি বলে কথা, কত গল্প জমে থাকে ভাই বোনুর সাথে আমার। তো প্রচুর গল্প টল্প করে তো পরে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম। তো এখন বেরিয়েছি ওর সাথে হচ্ছে বাজারে, কারণ জানেনই পুজো বলে কথা। তো সেই কারণে এখন হচ্ছে আমরা বাজারে যাচ্ছি, দেখি কী কেনাকাটি করা যায়। তো সেই কারণেই যাওয়া হচ্ছে। এদিকে আমরা সবাই মিলে টোটোতেও উঠে পড়েছি। তো বুঝতেই পারছেন, আর বললাম না গল্প কি আর শেষ হয়, রাস্তাভর গল্পই চলছিল। তো এদিকে বিট্টুর জন্য কিছু জামা কাপড় আমি দেখছিলাম। তো বলা হয়নি আমার ভাইয়ের নাম হচ্ছে বিট্টু, তো আমি তো বিট্টু বলেই ডাকনাম। বাঙালিদের তো একটা করে ডাকনাম থাকেই বলুন, আর সেই কারণেই হচ্ছে বিট্টুর জন্য জামা কাপড় দেখছিলাম। আর এদিকে আমরা হচ্ছে প্রথমে তো আমরা ট্রেন্সে ছিলাম, তো এখন ট্রেন্স থেকে বাইরে বেরিয়ে এসেছি। এখন হচ্ছে একটুখানি জুডিওতে যাচ্ছি, ওখানেও কিছু কেনাকাটি করেছি, এখানে আরও কিছু কেনাকাটি করব বলে দেখতে এসেছি। পুজোর জন্য চারিদিকটা কি সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে না, দেখতে কিন্তু দারুণ লাগছে। তো যাই হোক, যেহেতু ভেতরে তো ভিডিও করতে দিল না, বা ভিড়ও প্রচণ্ড ছিল, তো সেই কারণে ভিডিও করা হয়নি। তো এখানে আমরা কিছু খাবার নিয়ে নিয়েছি, যেমন হচ্ছে এক একজন এক একটা খাবার, কেউ মোমো, কেউ চাউমিন, কেউ হচ্ছে এগরোল। তো এই জুডিওর বাইরে এই কাকিমুনিটার দোকান, আমার বেশ ভালোই লাগে এখানে খেতে। খাবারগুলো বেশ ভালোই বানায় কাকিমুনিটা, ঠিক জুডিও থেকে নিচে নেমেই। তো খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে, এখন তো বাড়ি ফিরে যাচ্ছি। আর এদিকে বিট্টু আমাদের সাথে যাচ্ছে না, কারণ ও হচ্ছে আলাদা আমার বন্ধুর সাথে বেরিয়ে গেছে ঘুরতে। ছেলে মানুষই বলুন, আর কতক্ষণই বা থাকবে আমাদের সাথে এখানে। তো সেই কারণে বললো যে আর ভালো লাগছে না, তো বেরিয়ে গেছে। আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি, টোটোতে উঠেও পড়েছি। তো জলপাইগুড়িতে দেখলাম যে পিঙ্ক কালারের যে পুলিশের গাড়িটা দেখলেন, সেটা হচ্ছে পিঙ্ক পুলিশ বলে মানে হচ্ছে রেডি করেছে মেয়েদের জন্য স্পেশালি, মেয়েদের যাতে কোনো প্রবলেম না হয় বা কিছু। তো সেই কারণে হচ্ছে পিঙ্ক পুলিশ বলে এই পুলিশের ক্যাবগুলো বের করেছে। তো বাড়িতে চলেও এসেছি, গল্প টল্প করে সেদিন তো রাতে খেয়ে দিয়ে ঘুমিয়েও গেছি। তো আজকে হচ্ছে পরের দিন, আমি হচ্ছে সোমবার, আজকে আমি লিভ নিয়েছি, কারণ যেহেতু ও আসছে। তো দুপুরবেলায় কি খাবো, তো দেখলাম মারও খুব প্রবলেম হচ্ছে, প্রচণ্ড গরম পড়েছিল সেদিন। তো এখানেই হচ্ছে সামনে একটা মানে রেস্টুরেন্ট আছে, সেখান থেকে কিছু খাবার আনা হয়েছে। দোকানটার নাম হচ্ছে সবাই তো যেটা বলে সন্টুর দোকান। ওখানে কিন্তু খাওয়াগুলো বেশ ভালো বানায়, প্রচুর আইটেম পাওয়া যায়, আর খাওয়াগুলো খুব মানে রিজনেবল প্রাইসে খুব ভালো বানায়। আমার তো বেশ ভালো লাগে, এখানকার ফ্রাইড রাইসটা সবথেকে বেশি ভালো লাগে আমার। তো সেই কারণেই সেদিন হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন আনা হয়েছিল, সবার জন্যই আনা হয়েছিল, খালি বিট্টু বলে না, আমাদের সবার জন্যই আনা হয়েছিল। এখানকার ফ্রাইড রাইসটার মধ্যে বেশ চেরি ঠেরি দিয়ে করে, একদম ঘরোয়া স্টাইলের। যদিও ঘরে বাড়িতে হচ্ছে চেরি ফেরি অ্যাড করে না, কিন্তু খেতে একদম হচ্ছে ঘরোয়া স্টাইলের হয়।
আর ও কিন্তু হচ্ছে ফ্রাইড রাইস মাংস নিলে সাথে একটু চাটনিও দেয়। তো আমার এই ব্যাপারটা খুব ভালো লাগে। তো এদিকে ফ্রাইড রাইসগুলো কোয়ান্টিটি দেখছেন, পুরো একদম প্যাকেট ভর্তি করে দিয়েছে। তো আমরা 4 প্যাকেট হচ্ছে ফ্রাইড রাইস এনেছিলাম, আর হচ্ছে 2 প্লেটের মতন চিকেন এনেছিলাম। তো মোটামুটি আমাদের সবার হয়ে গেছিলো। কখনো আপনারাও ট্রাই করতে পারেন, বেশ রিজনেবল প্রাইসে ভালো খাওয়া দাওয়া রাখে। আর এমনও না যে খুব রিচ বা খুব মানে বাজেভাবে বানানো, ওর প্রত্যেক দিন এত সেল হয়, ওর প্রত্যেক দিন রান্না নতুনভাবেই করতে হয়। আর মাংসটা কালারই দেখছেন আপনারা, দারুণ বানিয়েছে। এদিকে বিট্টুর জন্য খাবার প্লেট রেডি করে নিয়েছি, এবার ওকে দিয়ে আসবো খাবারটা। তো কোয়ান্টিটি দেখুন কতটা ফ্রাইড রাইস দেয়, আমার তো খুব ভালো লাগে। ওর কাছে খালি যে ফ্রাইড রাইস মাংস পাওয়া যায় এরম না, ওর কাছে সবই পাওয়া যায়। আমরা তো অফিস থেকেও মাঝে মাঝে ওর কাছ থেকে এসে খাবার নিয়ে যাই, অফিসের জন্য সবাই মিলে বসে খাই। ওর এখানে প্রত্যেক দিন দুপুরে এত খাবার বিক্রি হয়, প্রত্যেকে আসে, যারা অফিস স্টাফ বলুন বা আমার মতন কেউ যদি বাড়িতে খাবার নিয়ে যেতে চায়, লোকজন আসলে প্রচুর লোক আসে ওর এখানে, আর সেলও হয় প্রচুর। তো এদিকে আমরা সবাই মিলেই খেতে বসে পড়েছি। তো ভাবছেন হয়তো যে নিচে খাচ্ছি বা কী ব্যাপার, কারণ এই ঘরটাই একটু আরাম, মানে এসি ছাড়ার পরে। কারণ যে হারে গরম পড়েছিল, বাইরের ঘরে আর টেবিলে বসে খাওয়ার মতন কারোরই ইচ্ছা ছিল না। তো এর জন্য এই ঘরেই বসেছি সবাই মিলে। আমরা 3 জনেই বসেছি, কারণ পুনু স্কুলে গেছিলো আর মা স্থানে গেছিলো, আর এরম খাওয়া দেখে আর কতক্ষণ বসে থাকা যায় বলুন। তো তারপর আমরা বিকালে বেরিয়েছিলাম, একটা রেস্টুরেন্টে গেছিলাম কিছু স্ন্যাক্স খেতে। তো সেখানে আর ভিডিও করা হয়নি, তো সেই কারণেই ফটোগুলো অ্যাড করে দিলাম। তো আসার পরে আমরা সেখান থেকে মানে বলে না ভুক্কার এক কথায়, সত্যি কথা আমরা হচ্ছে তাই। ওখান থেকে বেরিয়ে আবার হচ্ছে আমরা এসেছিলাম ওয়াও মোমোতে, ঠান্ডাজ নেব বলে কালাখাট্টার যে ফ্লেভারটা আছে। তো বিশ্বাস করুন আমার ওয়াও মোমোর এত প্রাইস রেঞ্জ আমার একদম ভালো লাগে না, তার থেকে আমাদের যে নর্মাল দোকানের হচ্ছে মোমো ওটা বেশি টেস্টি হয়। আর আমি তো একদিন দেখিয়েও ছিলাম যে আমাদের আসাম মোড়ে একটা মোমোর দোকান বসে, তো আমরা সবাই হচ্ছে বলি নেপালি মোমো, সেটা আমার ভীষণ ভালো লাগে খেতে। তো নিলাম, কখনো কখনো একটুখানি ক্যাত দেখাতে হয়। আর বিশেষ করে আমার এই কালাখাট্টাটা খাওয়ার ইচ্ছা ছিল, সেই কারণেই নিলাম। 126 টাকার মতন নিয়েছে, কিন্তু আমার মনে হলো খুব ওয়েস্ট, কারণ কি কোকের মধ্যে একটা লেবু আর কিছু মশলা অ্যাড করে এই বোতলটার জন্য দাম নিয়ে নিয়েছে 126 টাকা। আমার তো বেশ ভালো লাগেনি, আপনাদের কেমন লাগে আমি সেটা জানি না। আর হ্যাঁ, আসার সময় হচ্ছে আমরা একটুখানি রাতের ডিনারের জন্য হচ্ছে বিরিয়ানি নিয়ে এসেছিলাম, আর সাথে একটা 1 বাইট থেকে বার্গার তুলে নিয়েছিলাম। তো বুনু বার্গারটা খেয়েছিলাম, আমরা বিরিয়ানিটা খেয়েছিলাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী একটা ভিডিওতে।